তৌহিদ আফ্রিদি সোশ্যাল মিডিয়াতে পরিচিত এক মুখ। কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে এ জাতির কাছে খুব বেশি পরিচিত এবং সমাদৃত। আপনারা জানেন তৌহিদ আফ্রিদি টকবগে এক তাগড়া জওয়ান, পরাজিত শক্তি, স্বৈর শাসকের কোলে লালিত পালিত হওয়া, ফুটফুটে সুন্দর, ভাতের হোটেল খ্যাত হাউন আঙ্কেলের একেবারে কাছের মানুষ, ভাতিজা। সকলে আপনারা জানেন মাই টিভির চেয়ারম্যান নাসির উদ্দিনের ছেলে এই তৌহিদ আফ্রিদি। 24 আগস্ট বরিশাল থেকে সিআইডি তাকে গ্রেপ্তার করেছে। এ বিষয় নিয়ে অনেকেই জানতে চেয়েছেন যে হুজুর, তৌহিদ আফ্রিদি ছেলেটা দেখতে তো অনেক সুন্দর, কন্টেন্ট ক্রিয়েটর, মানবতার কথা বলে, মানবতার ফেরিওয়ালা হিসাবে কাজ করে এবং বিভিন্ন কন্টেন্ট তৈরি করে সে সোশ্যাল মিডিয়াতে পাবলিশ করে, কিন্তু এই মানুষটিকে প্রশাসন কেন গ্রেপ্তার করলেন? এ নিয়ে জনমতে একটি কথা, মানুষের অন্তরে একটি কৌতূহল জাগ্রত হয়েছে। চিন্তা করলাম যে যেহেতু মানুষ এখন সোশ্যাল মিডিয়ার উপরেই নির্ভর, যে কোনো তথ্য, যে কোনো খবরাখবর সোশ্যাল মিডিয়াতে মুহূর্তেই পাওয়া যায়, এ জায়গা থেকেই এ বিষয়ে কথা বলার একটি চিন্তা করা। আপনারা জানেন দীর্ঘ 17 বছর পর্যন্ত স্বৈরশাসক ফ্যাসিস্ট ভারতের মদদে তুষ্ট হয়ে এ ভারতের একটি আধিপত্য, ভারতের একটি অঙ্গরাজ্য তৈরি করার জন্য এই স্বৈরশাসকেরা কাজ করে যাচ্ছিলেন। স্বৈরশাসকের এই মিশন এবং ভীষণকে বাস্তবায়ন করার জন্য স্বৈরশাসক এবং ফ্যাসিস্টদের কোলে লালিত পালিত হওয়া এই ফুটফুটে সুন্দর ছেলেটির নাম তৌহিদ আফ্রিদি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইয়েরা যখন দেখল দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছে, এ দেশ, জাতি, এ দেশের মানুষের নিরাপত্তা দেওয়া দরকার। দেশের মানুষ তার স্বাধীনতা হারিয়ে ফেলেছে, তাদের বাক স্বাধীনতা নাই, মানুষ কথা বলতে পারে না, মানুষ ঘর থেকে বের হয়ে সে যে দল করবে, স্বাধীনভাবে সেই কথা বলবে, এই সুযোগও নাই। কেন জানি মনে হচ্ছিল যে এ দেশটা স্বৈরশাসকদের একটি অঙ্গরাজ্য বানিয়ে ফেলেছিল, যে এ দেশে শুধু আওয়ামী ফ্যাসিস্ট তারাই থাকবে, অন্য কারো কোনো জায়গা নাই। কিন্তু এদেশের মেরিটোরিয়াস, দূরদর্শী, মেধাবী, শিক্ষিত ছাত্র সমাজ, অনেক ছাত্রী বোনেরা তারা দেখল যে না, শিক্ষার আলো তো মানবতার কথা বলে, শিক্ষা জাতিকে মুক্তি দেয়। আমাদের এই শিক্ষা যদি একটি স্বৈরশাসকের কবল থেকে জনগণকে মুক্ত করতে না পারে, তাহলে এই শিক্ষা দিয়ে কোনোই লাভ নেই। তারা একটা পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন শুরু করলেন। যখনই ছাত্র সমাজ জেগে উঠল, স্বৈরশাসক তার পুলিশ লীগ দিয়ে এই ছাত্র ছাত্রী ভাই বোনদের উপরে নির্মম নিষ্ঠুরতায় গুলিবর্ষণ করে পাখির মতো আমার কোমলমতি ছাত্রছাত্রী ভাই বোনদেরকে হত্যা করেছে। এই ফেসিবাদের দেশের পুলিশ লীগ তাদের সাথে সংযুক্ত হয়েছিল যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগ। এক কথায় পুলিশ বাহিনী মানবতার কথা বলবে, জনগণের কথা বলবে, কিন্তু পুলিশ বাহিনী অধিকাংশই বিক্রি হয়ে গিয়েছিল স্বৈরশাসকদের কাছে। কারণ তাদের বেতন ভাতা বাড়িয়ে দেওয়া হলো, তাদের সুযোগ সুবিধা দেওয়া হলো এবং স্বৈরশাসক যাদেরকে অনুকূলে মনে করলেন তাদের পদোন্নতি দিয়ে, ফ্ল্যাট, গাড়ি, ল্যান্ড, অনেক সম্পদ দিয়ে এদেরকে হাত করে নিলেন। ঠিক যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মাঠে নামল, সক্রিয় ভূমিকা ছাত্র আন্দোলনের বিপক্ষে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যতটুকু না করেছে, তার চাইতে জোরালো ভূমিকায় ছিল পুলিশ লীগ। আর তাদের সাথেই ফেসিবাদদের এই দোসর পুলিশ লীগের সাথে আন্দোলনকারীদের উপরে গুলি বর্ষণ করেছে। এই ছেলেটির নাম হচ্ছে তৌহিদ আফ্রিদি। সে
চাইনি যে একটি জাতি শোষণ পীড়ন মুক্ত হোক, স্বৈর শাসনের কবল থেকে একটি জাতি আবার স্বাধীনভাবে বাঁচতে পারুক, এটা সে চায়নি। এজন্য স্বৈর শাসকের কোলে লালিত পালিত হওয়া এই ছেলেটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই বোনদের উপরে নির্বিচারে গুলি চালানো শুরু করল। ছাত্রদেরকে ঘর থেকে বের হওয়া বন্ধ করল। ছাত্রদেরকে যেখানে পেয়েছে সেখানে অমানবিক নির্যাতন করেছে। এক কথায় তার যে মিডিয়া ছিল, সে তো কন্টেন্ট ক্রিয়েটর, তার এই মিডিয়া স্বৈর শাসকের পক্ষে কথা বলেছে, ছাত্রদের বিপক্ষে কথা বলেছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের বিপক্ষে তার পোস্ট, তার লেখনী এবং তার বিভিন্ন কন্টেন্ট তৈরি হয়েছে। সে সরাসরিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই বোনদের হত্যার পিছনে নেপথ্যে কাজ করে গিয়েছে। এটি আপনারা স্পষ্ট হয়েছেন আরও আগেই। সম্প্রতি যাত্রাবাড়ির থানায় একটি হত্যা মামলা হয়েছে। এই মামলার 11তম আসামি হচ্ছে স্বৈরশাসকের এই পেতাত্তা ফুটফুটে সুন্দর তৌহিদ আফ্রিদি। এই মামলা হবার পরে তাকে গ্রেপ্তার করা হয়েছে গত 24 আগস্ট বরিশাল থেকে। বাংলাদেশের সিআইডি এই প্রশাসনের ভাইদেরকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাচ্ছি যে স্বৈর শাসকের পেতাত্তা, স্বৈর শাসকের কোলে লালিত পালিত হওয়া ফেসিবাদদের দোসর এই তৌহিদ আফ্রিদি, তাকে আপনারা গ্রেপ্তার করেছেন। এজন্য আপনাদেরকে অনেক মোবারকবাদ, আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা। কারণ এভাবে যদি সত্যের আইন বাস্তবায়ন হয়, হত্যাকারীদেরকে যদি গ্রেপ্তার করা হয়, আইনের আওতায় আনা হয়, সর্বোচ্চ শাস্তি ফাঁসির রায় যদি কার্যকর করা হয়, তাহলে ভবিষ্যতে আমার 56,000 বর্গ মাইলের ছোট্ট এই সোনার বাংলাদেশে জুলুম করে অন্যায়ভাবে ক্ষমতায় টিকে থাকার এরকম দুঃসাহস দেখানো বহু দূরের কথা, চিন্তাই কেউ আনবে না। এজন্য প্রশাসনকে আরও বেশি সজাগ হতে হবে, এদেশের জনগণকে জাগতে হবে। আমাদের এ স্বাধীন দেশে স্বাধীনভাবে বাঁচার জন্য আমাদেরকে লড়াই করতে হবে। যখনই কোনো স্বৈর শাসক, চাঁদাবাজ, জুলুমবাজ মাথা চারা দিয়ে দাঁড়িয়ে যাবে, তখনই তার বিপক্ষে আমাদের সংগ্রামের ডাক দিতে হবে। এদেশের মানুষ দেখেছে কিভাবে জালেমদেরকে তাড়াতে হয়। কারণ দেশ স্বাধীনের পরে এভাবে কোনো স্বৈর শাসক দীর্ঘদিন পর্যন্ত ক্ষমতায় থাকেনি। এজন্য এদেরকে তাড়াতে খুব বেশি কষ্ট হয়েছে। কিন্তু এখন মানুষ খুব দারুণভাবে বুঝে ফেলেছে স্বৈর শাসকদের কি হায়ার অ্যান্টিবায়োটিক দিতে হয়। ছাত্র সমাজ জেগে আছে, এদেশের সচেতন নাগরিকেরা জেগে আছে, এদেশের সাধারণ মানুষ, সর্বশ্রেণী পেশার মানুষ স্বৈর শাসকদের বিপক্ষে, হকের পক্ষে আওয়াজ তোলার জন্য সদা সর্বদা প্রস্তুত। এজন্য আমার দেশকে রক্ষা করার জন্য প্রশাসনকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তাকে গ্রেপ্তার করার পরে আদালতে পেশ করা হয়েছে। আমি বুঝি না এদেশে এরকম খুনিদের সাথে আইনজীবীদের এত বেশি হাত। আপনার এত বেশি টাকার দরকার, খুনিদের পক্ষে আইনজীবীরা কেমনে লড়ে? কারণ একটি স্বৈরতন্ত্র, একটি ফেসিবাদকে নির্মূল করার জন্য ছাত্র সমাজ জেগে উঠেছে। কারণ তাদের বিবেক বারে বারে নাড়া দিয়েছে যে আমার শিক্ষা, আমার সংস্কৃতি, আমার দেশ, এটাকে যদি আমি রক্ষা করতে না পারি আমার শিক্ষা দিয়ে, তাহলে এই শিক্ষা দিয়ে কি হবে? শিক্ষা তো মানুষকে মানবতার পথ দেখায়। এজন্যই তো ছাত্র সমাজ জেগে উঠেছে, ফেসিবাদের চরমভাবে পরাস্ত করেছে। কিন্তু সেই ফেসিবাদের দোসর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাই বোনদের উপর নির্মমভাবে পাখির মতো গুলি করা এই তৌহিদ আফ্রিদি, তার পক্ষে এদেশের আইনজীবী, আপনারা জাতির সূর্য সন্তান, এদেশের মানুষের বিবেক, জাতির বিবেক, আপনারা কেন এরকম খুনির পক্ষে আইনি সহায়তা দেওয়ার জন্য নিজেদেরকে সেখানে সঁপে দেন, নিজেদেরকে মেলে ধরেন? আপনার কি টাকার এতই প্রয়োজন? কোটি কোটি টাকার দরকার নেই, আপনি হালালভাবে রিক্সা চালিয়ে খাবেন, এর মধ্যে বরকত আছে। কিন্তু যেই আইনজীবী এই ফেসিবাদের দোসর, হত্যাকারী, খুনি, তার পক্ষ নিয়ে আইনি সহায়তা দেওয়ার জন্য বলেই ফেললেন যে এই মানুষটির স্ত্রী 6 মাসের অন্তঃসত্ত্বা এবং সে ক্যান্সার আক্রান্ত। আপনার সিম্পেথি এত বেশি জেগে উঠতেছে। কিন্তু যখন নির্মমভাবে
আমার ছাত্র আমার ছাত্রী ভাই বোনদের উপরে গুলি চালিয়েছে, যেই স্বৈরশাসক গুলি চালিয়েছে তাদের সহায়তা দিয়েছে, মদত দিয়েছে এই তৌহিদ আফ্রিদি। আপনি এই ছেলেটির পক্ষে কথা বললেন। আপনি তো দেশের শহীদ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শাহাদত বরণ করা ভাই বোনদের রক্তের সাথে গাদ্দারি করলেন। আপনি দেশের নাগরিক, আপনাকে বুঝতে হবে, আপনাকে ভাবতে হবে। খুনির পক্ষে যদি কোনো আইনজীবী না দাঁড়ায় তাহলে এদেশে 50% খুন বন্ধ হয়ে যাবে, হত্যা বন্ধ হয়ে যাবে। আর আপনাদের সিম্পিতে, আপনাদের মানবতা মনে পড়ে যায় ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের কথা। শফিকুল ইসলাম মাসুদ ভাইকে যখন গ্রেপ্তার করা হয় তখন তার ওয়াইফ, আমাদের এই দিনী বোন, সে অন্তঃসত্ত্বা ছিলেন। এই বোনটিকে পুলিশ তার গাড়িতে উঠিয়ে ভাঙ্গা রাস্তার মধ্যে এত বেশি গতি দিয়ে মাঝে মাঝে ব্রেক করে এই বোনটিকে এত কষ্ট দিয়েছে। এবং অন্তঃসত্ত্বা একজন বোন, দিনদার এক মহিয়সী নারী, অনেক শিক্ষিত, ভদ্র মার্জিত, কি আচরণ আমার এই বোনের। তার কথা শুনলে বোঝা যায় এক উচ্চ বংশের মেয়ে। এই বোনটির ওই সিচুয়েশনে পুলিশ লীগ তার শরীরে হাত দিয়েছে, তার শরীরের মধ্যে লাথি মেরেছে। এক পর্যায়ে আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের ওয়াইফ, আমাদের এই বোন, সন্তান প্রসব করেন। কিন্তু তার উপরে যে পাশবিক নির্যাতন হয়েছিল, এই নির্যাতনের কারণে পেটে থাকা বাচ্চা, এই বাচ্চার উপরে এত বেশি প্রভাব পড়েছে। বাচ্চা ডেলিভারি হয়েছে ঠিক, কিন্তু এই বাচ্চাকে আর বাঁচানো যায়নি। এই জাতির মানুষের বিবেক কবে জাগ্রত হবে? মাসুদ ভাইয়ের ওয়াইফকে এমনভাবে কষ্ট দিয়েছে, নির্যাতন করেছে, পীড়ন দিয়েছে, তখন আপনাদের মানবতা কোথায় ছিল? আপনারা মানবতার ফেরিওয়ালা, মানবতার পক্ষে কথা বলেন। স্বৈরশাসকের 17 বছরের সময় আপনারা কোনো কথা বলতে পারেন না। এদেশে সবচাইতে নির্যাতিত এক দলের নাম হচ্ছে সর্ববৃহৎ ইসলামী বড় দল শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলাম। আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েম করতে চায়। এই দলের এক অগ্রণী সৈনিক, এই জাতির রাহাবার আমাদের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই, তার ওয়াইফকে যখন নির্যাতন করেছে তখন আপনাদের মানবতা কোথায় ছিল? কেন কথা বলেন নাই? তার মানে আপনারা স্বৈর শাসকের আমলে কোনো কথা বলতে পারেন না, আপনার বাক স্বাধীনতা ছিল না। আপনার এখন মনের মধ্যে কত প্রশ্ন। তৌহিদ আফ্রিদির ওয়াইফ 6 মাসের অন্তঃসত্ত্বা, তৌহিদ আফ্রিদি ক্যান্সার আক্রান্ত। আপনার মানবতা সিম্পেথি থাকবে, এটা ভালো কথা, কিন্তু খুনির ব্যাপারে তো আপনার কোনো সিম্পেথি থাকার কথা না। কারণ আমার দেশ এই জাতিকে মুক্ত করার জন্য যে ছাত্রছাত্রী ভাই বোন জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, অঙ্গ দিয়েছে, পতঙ্গ দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, এই ভাই বোনদের খুনিদের সাথে আতাত করা, তাদের পক্ষে কথা বলা, এটা শহীদের রক্তের সাথে গাদ্দারি ছাড়া আর কিছুই না। তবে হ্যাঁ, যেহেতু বাংলাদেশের সাংবিধানিক আইন রয়েছে, বাংলাদেশের আইনি ব্যবস্থা আছে, ওই আইনি ব্যবস্থায় তৌহিদ আফ্রিদির যে বিচার হয় সেটা অবশ্যই হবে। এবং প্রশাসন তার প্রতি যতটুকু দয়া, সিম্পেথি, ভালোবাসা দেখানো দরকার প্রশাসন দেখাবে, আমাদের এখানে কোনো কথা নেই। কিন্তু আমরা চাই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি, এই ছাত্রছাত্রী ভাই বোনদের উপরে যারা নির্মম নিষ্ঠুরতায় গুলি চালিয়েছে, পাখির মতো হত্যা করেছে, এই হত্যাকারী খুনি স্বৈর শাসকদেরকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে তাদেরকে আইনের আওতায় আনা দরকার এবং সর্বোচ্চ শাস্তি এটা বাস্তবায়ন করা দরকার। তাহলে এদেশের মানুষ আইনের উপর আরও বেশি শ্রদ্ধাশীল হবে। আমি প্রশাসনের কাছে জোরালোভাবে আবেদন করব, তৌহিদ আফ্রিদি আইনিভাবে তার যে সাজা হয় সর্বোচ্চ সাজা হোক, আমাদের মানবতা বেঁচে থাকুক, আমাদের বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচুক। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে দেন। আহত যারা আছে আল্লাহ যেন পূর্ণ সুস্থতা দান করেন, আল্লাহ যেন আমাদেরকে রহম করেন, তার দয়া দিয়ে আল্লাহ যেন আমাদেরকে ধন্য করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।